আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে নতুন একটি টেকনিক শেখাবো, কিভাবে পরীক্ষার খাতায় সর্বোচ্চ নম্বর পাওয়া যায়। আপনি সব বই পড়ে ফেললেন, সব মুখস্থ করে ফেললেন, কিন্তু পরীক্ষার খাতায় ভালো করে লিখতে পারলেন না, তাহলে সব পরিশ্রম কিন্তু বৃথা যাবে। কারণ পরীক্ষক আপনার জানার চেয়ে খাতায় কি লিখেছেন তা দেখে নম্বর দেবে। আমি বেশ কয়েকটি টেকনিক আপনাদেরকে বলে দেব। যদি পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে পারেন, পরীক্ষার খাতায় সর্বোচ্চ নম্বর পাওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। সাধারণত পরীক্ষা শুরুর 15 মিনিট আগেই খাতা দেওয়া হয়। পরীক্ষার্থীর নাম, রোল নং, রেজিস্ট্রেশন নম্বর, খাতার মার্জিন টানার জন্য এই সময়টা দেওয়া হয়। প্রথমে ভালোভাবে কাজগুলো সম্পাদন করবে। এগুলোর মধ্যে একটি ভুল হতে পারে তোমার 1 বছরের কান্না। শুরুতে বলে রাখি, খাতায় কালো, নীল ক্ষেত্রবিশেষ পেন্সিল ছাড়া আর কোনো কালি ব্যবহার করা যাবে না। খাতায় অবশ্যই মার্জিন দিতে হবে কালো কলম বা পেন্সিল দ্বারা, বা উপরে ও বাম সাইডে ভাঁজ করে নেবে। কোশ্চেন সিলেকশন, অর্থাৎ প্রশ্ন দেওয়ার পর উপরের অংশটি ভালোভাবে পড়বে। কোন অংশ থেকে কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে সেটি দেখে নেবে। যে প্রশ্নগুলো সবচেয়ে ভালো পারো সেগুলো খুঁজে বের করবে, তারপর সেগুলো আগে লিখবে। নং লেখার ক্ষেত্রে বাংলায় ড্যাশ নং প্রশ্নের উত্তর, গণিতের ক্ষেত্রে ড্যাশ নং সমস্যার সমাধান, ইংরেজির ক্ষেত্রে আনসার টু দ্য কোশ্চেন নং এত, এরকমভাবে লিখবেন। কোনো প্রশ্নে যদি বিভাগ উল্লেখ থাকে তাহলে সেটি আগে লিখে নেবেন, তারপরে নং প্রশ্ন দিয়ে আনসারগুলো শুরু করবেন। খাতা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, কাটাকাটি না করা, ভুল হয়ে গেলে ঘষা মাজা না করে 1 বা 2 টান দিয়ে কেটে দিতে হবে। বেশি কাটাকাটি করলে পরীক্ষকের নজরে আসবে এবং তোমার খাতার উপরে খারাপ প্রভাব পড়বে। হাতের লেখা সুন্দর করা, প্রথম দিকের প্রশ্নগুলো সুন্দরভাবে লিখতে হবে, যাতে করে প্রতিটা প্রশ্নে 9 থেকে 10 নম্বর আয়ত্ত করা যায়। বাকি প্রশ্নগুলো একটু দ্রুত লেখার চেষ্টা করবে, তাহলে প্রথম প্রশ্নগুলোতে যদি 10 বা 9 আয়ত্ত করা যায়, বাকি প্রশ্নগুলোতে 7 বা 8 আয়ত্ত করা যাবে। প্রশ্নের ধারাবাহিকতা বজায় রেখে আনসার করতে হবে, অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর মনে না আসলে ওই প্রশ্নের জন্য ফাঁকা রেখে অন্য প্রশ্নে চলে যাবে। ভুলেও সময় নষ্ট করা যাবে না। 1 পৃষ্ঠার অধিক লেখা হলে অপর পৃষ্ঠা দ্রষ্টব্য বা টু বি কন্টিনিউড লিখে অপর পৃষ্ঠায় চলে যাবে। অনেকে আবার ভুলক্রমে পৃষ্ঠা রেখে অপর পৃষ্ঠায় চলে যায়, সেক্ষেত্রে এভাবে না করে এভাবে দাগ দিয়ে নেবে। যদি উত্তরটি বেশি বড় হয় তাহলে 3টি ফেরায় বিভক্ত করবে। প্রথম ফেরায় প্রশ্নের প্রধান অংশটি তুলে ধরবে, দ্বিতীয় ফেরায় উদ্দীপকের সাথে মিল করে পূর্ণাঙ্গ বর্ণনা দিবে, তৃতীয় ফেরায় শেষ কথায় নিজের মতো করে উপরে কি আলোচনা করেছো সেটি সম্পর্কে 2-3 লাইন লিখবে। মনে রাখবে 1 পৃষ্ঠায় 14 থেকে 16 লাইনের মধ্যে যাতে সীমাবদ্ধ থাকে সেদিকে খেয়াল রাখবে। গাণিতিক বিষয়গুলোতে যেহেতু রাফ করা লাগে, সেক্ষেত্রে সবার শেষের পৃষ্ঠাটিতে রাফ লিখে ব্যবহার করতে পারো। পদার্থ রসায়ন প্রশ্নগুলো লেখার নিয়মগুলো একটু দেখে নেই। প্রথমে নং সমস্যার সমাধান লেখার পরে বাম দিকে সূত্রগুলো লিখবে, আর ডান দিকে দেওয়া আছে দিয়ে প্রশ্নের উপাত্তগুলো লিখবে। এতে তোমার প্রশ্নের সূত্রগুলো মনে করার সুবিধা হবে।
আরেকটি বিষয় জানিয়ে রাখি, জীববিজ্ঞান পরীক্ষায় গ এবং ঘ নং প্রশ্নে ছবি না চাইলেও নিজ দায়িত্বে ছবি দিতে হবে। ছবি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ছবিগুলো পেন্সিল দ্বারা আঁকতে হবে, এমনকি ছবির নিচে দিয়ে ছবিটির নাম লিখতে হবে, তা না হলে পুরো মার্কস পাওয়া যাবে না। যেসব প্রশ্নে পার্থক্য কিংবা সাদৃশ্য, বৈসাদৃশ্য চাওয়া হয় সেসব প্রশ্নের উত্তর ছক আকারে লিখতে হবে। সৃজনশীলের বাহিরের বিষয়গুলো পয়েন্ট রেফারেন্স নীল কালি দিয়ে আন্ডারলাইন করে দিবে, এতে পরীক্ষক সহজেই দেখতে পাবে। বাংলা রচনা বা ইংরেজি কম্পোজিশন আন্ডারলাইন করে লিখবে, এমনকি যতগুলো উত্তর করতে হবে সবগুলোর শেষ অংশে এগুলোর উত্তরগুলো করবে। অতিরিক্ত লুজ নিলে নিজের নাম, রোল নম্বর, শিক্ষকের স্বাক্ষর আছে কিনা যাচাই করে নেবে। লুজের এক কোণে ফেস নম্বর দিবে যাতে একাধিক লুজ এলোমেলো না হয়। সব প্রশ্নের উত্তর করে আসবে। সময় না থাকলে কমিয়ে লিখবে, না পারলে বানিয়ে বানিয়ে লিখবে, তবুও কোনো প্রশ্নের আনসার ছেড়ে আসবে না। সবশেষে পুরো পেপারটি একবার রিভিশন করে দেখবে। এভাবে লিখলে পরীক্ষক তোমার খাতা দেখে মুগ্ধ হবে। নিশ্চিতভাবে বলতে পারি তুমি পুরো মার্কস পাওয়ার যোগ্যতা অর্জন করেছো। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি। ভালো লাগলে লাইক করতে পারেন। ভিডিও সম্বন্ধে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আশার আলো সিএস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।